নমস্কার বন্ধুরা, জবাব রেস অ্যান্ড নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যে বিজ্ঞপ্তি তোমাদের বলে রাখি পোস্ট অফিসের পক্ষ থেকে জারি হয়েছে এবং এটা সম্পূর্ণ একটি নতুন আপডেট প্রত্যেকেরই জন্য। এবং এটা কিন্তু কোনো রকম জিডিএস নয়, এটা অন্য বেশ ভালো কোয়ালিটির একটি পোস্ট, যেখানে প্রচুর বেতনে তোমাদেরকে নিযুক্ত করানো হবে। এবং এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা, মানে পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন জানাতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে, এখানে তোমরা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো এবং আমি তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেসটিও দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে। A to Z সমস্তটাই আলোচনা হবে, তাই স্কিপ না করে যদি সম্পূর্ণটা দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সে অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে দেখো 21/12/2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। 10/1/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশান জারি থাকবে, অর্থাৎ তোমাদের 10ই জানুয়ারির মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। এবং এই সময়টা যদি তোমাদের পেরিয়ে যায়, কোনো রকম এডিট উইন্ডো পাবে না, কোনো এডিট উইন্ডো দেওয়া হয়নি। তাই 10 তারিখের আগেই চেষ্টা করবে সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশান করে ফেলার, এবং সেটা অবশ্যই অ্যাকুরেটভাবে। এবং অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে। তো এখানকার তোমাদের বেসিক পে স্কেলটা দেখে নাও। স্কেল 3-2-1, মানে 85,920, 64,820, 48,480 থেকে শুরু করে তোমাদের বিভিন্ন গ্রেড পে সহ ট্রাভেলিং অ্যালাউন্স, HRA, DA সমস্তটা মিলিয়ে খুব ভালো মানের বেতনে পোস্ট অফিসের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। এবার তুমি যে অ্যাপ্লিকেশন করবে তার জন্য কিছু নিয়ম তোমাদের মানতে হবে। তো অবশ্যই ক্যান্ডিডেটকে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে, মানে সেই ফটোটা অবশ্যই 6 মাসের বেশি পুরনো হবে না, একদম নিউ ফটো। তারপরে সিগনেচারটা তোমাকে আপলোড করতে হবে। দেন তোমার সমস্ত রকম নেসেসিটি ডিটেলস, যা কিছু নাম, ঠিকানা, বয়স, যা যা থাকে আর কি, সেগুলো দেবে। এবং ডকুমেন্টস ফর অনলাইন পেমেন্ট এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফিস তোমাদের রেডি রাখতে হবে, সেই ফিস তোমাদের পেমেন্ট করতে হবে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই পার্সোনাল মেল আইডি দ্বারা অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে করে রিক্রুটমেন্ট প্রসেসের অল ইনফরমেশন তোমাদের কাছে থাকে। এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের যে কল লেটার তোমাদের মেল আইডিতেই পাঠানো হবে, রেজিস্টার মেল আইডিতেই তোমাদের ইন্টারভিউর কল লেটার পাঠানো হবে। কারণ এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর দ্বারা তোমাদেরকে এখানে নিয়োগ করানো হবে। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবং অ্যাপ্লিকেশান করতে হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। এবং অ্যাপ্লিকেশান করার আগে অ্যাডভার্টাইজমেন্টটা কেয়ারফুলি পড়ে নেবে, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান করবে। কারণ একবার যদি ফাইনাল সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু কোনো রকমভাবে তোমরা সেই ফিসটা ফেরত পাবে না। এবং অবশ্যই এখানে যেই নাম্বারটা দেবে তোমাদের আইডিটা মনে রাখবে, পাসওয়ার্ডটা তোমাদের মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে লগ ইন করতে সেইটাই তোমার কাজে লাগবে। এবার দেখো এখানে কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে, সেগুলো কি? এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ না থাকলে তোমরা আবেদন করতে পারবে না। এবং অ্যাপ্লিকেশান কখনোই ইনকমপ্লিট রাখতে পারবে না, কারণ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান তোমার সঙ্গে সঙ্গেই ক্যান্সেল হয়ে যাবে। এবং
এখানে তোমাদের কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সেটা রিটেন টেস্ট হোক বা ইন্টারভিউ, তার জন্য তোমাদের কোনো রকমের ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না। এবং ক্যান্ডিডেটকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যা যা ডকুমেন্টস তুমি অনলাইনে আপলোড করবে অরিজিনালটা, সেগুলো আবার তোমাকে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনে আনতে হবে। যদি কোনো রকম ইনফরমেশান ফলস বা ইনকারেক্ট থাকে তাহলে সেই মুহূর্তেই তোমার রিক্রুটমেন্ট প্রসেস থেকে তোমাকে বাতিল করে দেওয়া হবে। কী কী পোস্ট রয়েছে দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার। তো এই হচ্ছে তোমাদের 1/12/2024, অর্থাৎ তোমাদের ডিসেম্বরের 1 তারিখ অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে ন্যূনতম 20 বছর, ম্যাক্সিমাম 30, অর্থাৎ মিনিমাম 20 বছর ম্যাক্সিমাম 30-এর মধ্যে থাকলেই তবে তুমি আবেদন করতে পারবে। যদি শুধু ম্যানেজার পোস্ট হয় তাহলে মিনিমাম 23, ম্যাক্সিমাম 35, 23 থেকে 35-এর মধ্যে তোমার বয়স হতে হবে। যদি সিনিয়র ম্যানেজার হয়ে থাকে তাহলে 26 থেকে 35-এর মধ্যে তোমার বয়স হতে হবে। এবং এই যে আপার এজ লিমিটগুলো দেখছো, এখানে আবার ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাবে। তো সেই অনুযায়ী তোমাদের বলি কারা কারা ছাড় পাবে। SC, ST, OBCরা ছাড় পাবে, আপার এজ লিমিটে রিল্যাক্সেশন পাবে। তো OBC প্রার্থী হলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে থাকো, তো আপার এজ লিমিটে +3 হিসাব করে নেবে। যদি SC, ST প্রার্থী হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পায়, সুতরাং তারা আপার এজ লিমিটে 5 বছরের হিসাব করে নেবে। দেন দেখো সিলেকশন প্রসেস কি বলেছে। সিলেকশন প্রসেস মেড অন দ্য বেসিস অফ ইন্টারভিউ। তো কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে এবং গ্রুপ ডিসকাশন হবে। তারপরে তোমাদেরকে ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের মধ্যে দিয়ে ফাইনাল মেরিট লিস্টে তৈরি হবে এবং সেখানে শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই ডাকা হবে। অর্থাৎ তোমার সমস্ত রকম ইনফরমেশন শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের সেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই যারা অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলার বেসিসে ভিজিট করবে এবং তোমার পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের অল আপডেট তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। এবার দেখো অ্যাপ্লিকেশন করতে গেলে একটা ফিস তোমাকে দিতে হবে, যেই ফিসটা নন রিফান্ডেবল। তো যদি SC, ST, PWD ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং বাকি সমস্ত ক্যাটাগরিকে 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তাহলে মানে যেটা থাকলো সেটা হচ্ছে জেনারেল এবং OBC প্রার্থী হলে তোমার 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস, আর SC, ST, PWD হলে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাকে দিতে হবে। এবং এই রিল্যাক্সেশনের কথা তোমাদেরকে আগেই বলে দিয়েছি, 5 বছর, 3 বছরের এবং PWD ক্যান্ডিডেট হলেও ছাড় পাবে, এক্স সার্ভিসম্যানরা হলেও ছাড় পাবে। PWD UR OBC SC অনুযায়ী তোমাদের আবার 15 বছর, 13 বছরের ছাড়গুলো রয়েছে। তো তার জন্য প্রপার ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। তো বন্ধুরা এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে অবশ্যই দেখো ডেট কিন্তু মেনশন করা রয়েছে যে 10 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রিন্ট আউটটা সেটা 25 তারিখের মধ্যে তোমাকে বের করে নিতে হবে। কারণ কি এই তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউটটা ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখাতে হবে। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং ফিস পেমেন্টও তোমাকে 10 তারিখের মধ্যেই কমপ্লিটলি করে ফেলতে হবে। তো যারা মানে পুরনো ক্যান্ডিডেট, মানে যারা এর আগে অলরেডি রেজিস্ট্রেশন করেছো, তারা সরাসরি রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দেবে, সিকিউরিটি কোড দিয়ে ডাইরেক্ট সাবমিট করে অ্যাপ্লিকেশন প্রসেসে ঢুকবে। বা যারা এর আগে কখনো রেজিস্ট্রেশন করোনি তাদেরকে নিউ রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখানে চলো দেখাচ্ছি কিভাবে কি করতে হচ্ছে। তো নিউ রেজিস্ট্রেশন অপশানটিতে আমি ক্লিক করলাম। তো করার পর এখানে স্টেপগুলো দেখো বলে দিয়েছে। ফার্স্টে থাকবে বেসিক ইনফরমেশন, তারপরে ফটো সিগনেচার আপলোড, তারপরে ডিটেলস থাকবে, প্রিভিউ থাকবে, আপলোড থাকবে, পেমেন্ট থাকবে। তো এই 6টি স্টেজে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ফার্স্টেই থাকবে তোমার ফার্স্ট নেম, তো তোমার নাম এখানে দিতে হবে। তারপর তোমার কনফার্ম ফার্স্ট নেম, অর্থাৎ তোমার নামটা দ্বিতীয়বার রিপিট করতে হবে। মিডিল নেম যার আছে দেবে, যার নেই তার দেওয়ার এটা প্রয়োজন নেই। লাস্ট নেমও কারো থাকতে পারে নাও পারে, সেই মতো দুবার করে তোমাকে আপলোড করতে হবে। আবার এক্সট্রা করে তোমাকে ফুল নেম দিতে হবে।
এবং এখানে তোমার সমস্ত প্রপার ডকুমেন্টসগুলো অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক অনুযায়ী সবটা ডিপেন্ড করবে। তারপরে দেখো তোমার চাওয়া হচ্ছে মোবাইল নাম্বার, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং দেবে। দুবার করে চাওয়া হয়েছে, তোমার প্রথমে একবার মোবাইল নাম্বার দেবে, তারপর কনফার্ম মোবাইল নাম্বারে আর একবার মোবাইল নাম্বার দিতে হবে। দেন তোমার অল্টারনেটিভ মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, যদি কারো থাকে দেবে, যদি না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই, কারণ স্টার নেই দিতে হবে তার কোনো মানে নেই। দেন তোমার চাওয়া হয়েছে মেল আইডি, কনফার্ম মেল আইডি। তো ফার্স্ট অফ অল একটা মেল আইডি দেবে, সেই মেল আইডিটা দ্বিতীয়বার আবার তোমাকে টাইপ করতে হবে এবং ডোমেইন নেমটা এখান থেকে সিলেক্ট করতে পারবে, যে @gmail.com এখান থেকে সিলেক্ট করে নিলে মেল আইডিটা অবশ্যই ভ্যালিড এবং ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমাদের পেয়ে যাও তোমরা। সিকিউরিটি কোডের জায়গায় সিকিউরিটি কোডটা তোমাকে দিতে হবে। দেওয়ার পরে সেভ নেক্সট ক্লিক করলেই নেক্সট একটা পেজ ওপেন হবে, যেই পেজে থাকবে ফটো সিগনেচার আপলোড। ফটো সিগনেচার আপলোড করবে, তারপরে ডিটেলস থাকবে, প্রিভিউ করে নেবে। ডকুমেন্টস যা যা আপলোড করতে হয়, এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ, অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, মানে যা কিছু হয় সেগুলো তোমাকে আপলোড করতে হবে। করার পরে ফিস পেমেন্ট করলেই অ্যাপ্লিকেশন কমপ্লিট। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে তোমার মিনিমাম লাগবে বিই অথবা বিটেক ডিগ্রি লাগবে, কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের ওপরে, বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। ম্যানেজার আইটি ডিপার্টমেন্ট হলে পরে বিই বিটেক ডিগ্রি লাগবে, কম্পিউটার সায়েন্স, আইটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, এগুলোর ওপরে তোমার ডিগ্রি লাগবে। সিনিয়র ম্যানেজমেন্ট আইটি এগুলোর ক্ষেত্রে তোমার বিই অথবা বিটেক ডিগ্রি লাগবে, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আইটি বা ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এগুলোর ওপর তোমার ডিগ্রি লাগবে, তবে তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটির ক্ষেত্রে প্রায় সেমি কোয়ালিফিকেশন রয়েছে এবং জব প্রেসক্রিপশনগুলোও দেওয়া রয়েছে। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। খুবই ভালো কোয়ালিফিকেশন, যদি এই কোয়ালিফিকেশন কারোর থেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করো। এখানেই আজকের মতো শেষ করছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।